আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা স্পেশাল ভিডিও করতে যাচ্ছি আপনাদের জন্য। সবার অনেক অভিযোগ যে মরিচ কেন তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, মরিচ ভালো থাকে না, ফ্রিজে রাখলে মরিচ নষ্ট হয়ে যায়, ফ্রিজের বাইরে রাখলে তো আরও নষ্ট হয়ে যায়। সেজন্য আজকে একটা স্পেশাল ভিডিও নিয়ে আসলাম আমি আপনাদের মাঝে। আমি বাজার থেকে মরিচগুলো নিয়ে আসার পর আমি এই ঝুড়িটার মধ্যে মরিচগুলো রেখে দিয়েছি। এখন আমি দেখাবো যে মরিচগুলো কিছু সহজ উপায়ে যদি আপনারা একটু ফলো করেন তাহলে মরিচগুলো অনেক ভালো থাকবে, আর মরিচগুলোও কিন্তু সুস্থ থাকবে, তাই না? আমরা যে সারাদিন কাজ করি, ফার্নিচার তো পরিষ্কার করাও লাগে, সেটা কিন্তু একটা কাজের মধ্যেও পড়ে। আর এরকম করে কিন্তু বাজার আনবো, বাজার রেখে দেবো, সেই বাজারের কোনো যত্ন নেব না, তাহলে তো হবে না। যত্ন তো অবশ্যই নিতে হবে। যেভাবে রান্নাবান্না করি, যত্ন নেই, ফার্নিচার গুছাই, যত্ন নেই, ফার্নিচার ক্লিন করি, যত্ন নিয়ে করি, তেমন করে কিন্তু মরিচগুলোও যত্ন নিতে হবে। এখন আমি এই মরিচগুলা ছোট্ট একটা উপায়ে আমি রাখবো। এমন করে যদি আপনারা রাখেন তাহলে দেখবেন মরিচ অনেক ভালো থাকবে আর মরিচ নষ্ট হবে না। আসলে কিন্তু কিছু কিছু ছোট ছোট যদি টিপস আপনারা ফলো করেন, এতে করে কিন্তু অনেক উপকারে আসবে। বাটি নিয়ে নিলাম, এর মধ্যে হচ্ছে আমি নর্মাল কলের পানি নিয়ে নেব। দেখুন, একবারে নর্মাল কলের পানি। তার মধ্যে আমি এখানে অ্যাড করব হচ্ছে লবণ। দেখুন, আমি এখানে কিন্তু লবণ নিয়েছি। আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম এই পানির মধ্যে। তো একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন আমি এই মরিচগুলা এখানে কিন্তু আমি অনেকক্ষণ ভিজিয়ে রাখবো। এখন আমি এই মরিচগুলা আমি এখানে অনেকক্ষণ ভিজিয়ে রাখবো, প্রায় 4-5 ঘন্টা ভিজিয়ে রাখবো। তো ভিজানোর পর আমি জাস্ট পানিগুলা ঝরিয়ে আমি আবার আপনাদের মাঝে নিয়ে আসব। কিন্তু অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে, যে খালি আমি ভিজালাম আর হবে না, অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু পরবর্তীতে এই মরিচগুলো ভালো থাকবে। আমি এই লবণ পানিতে ভিজিয়ে রাখলাম। এই তো দেখুন, ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ভিজিয়ে রাখলাম। তো আমি তারপরে কিন্তু একবারে আবার চলে আসব আপনাদের মাঝে, পানিটা জাস্ট ঝরান দিয়ে আমি তারপরে আবার চলে আসব। আজকে আমি একবারে সহজ উপায়ে হচ্ছে মরিচ কিভাবে রাখতে হয় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, এখানে অনেকগুলো মরিচ আছে, সেটা আমি পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। তারপরে যদি আপনারা পুরো ভিডিওটা দেখতে চান তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আমি এটা কিভাবে করলাম আর কিভাবে করলে অনেক দিন ভালো থাকবে। দেখুন, মাশাআল্লাহ, মরিচগুলোর কালারটা কিন্তু একবারে সবুজ কালার হয়ে আসবে যদি আমার এই ছোট্ট পদ্ধতিটা আপনারা ফলো করেন। দেখবেন মরিচ আর নষ্ট হবে না, অনেক দিন আপনারা মরিচ কিনে রেখে খেতে পারবেন। তাহলে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে আপনাদের। এই তো মরিচগুলার এক্সট্রা যে পানি ছিল সেটা পুরাটা একবারে শুকিয়ে গেছে। এখন আমি হচ্ছে এই মরিচগুলো একটা বক্সের মধ্যে রেখে দেব। তো বক্সের মধ্যে আমি একটা কাগজ দিয়ে নেব। দেখুন, আমি এরকম করে একটা বক্সের মধ্যে এরকম করে একটা কাগজ দিয়ে নিলাম। তারপরে আমি এটার মধ্যে হচ্ছে মরিচগুলা দিয়ে দেব। তো সবগুলা মরিচ আমি এরকম করে দিয়ে দিলাম। দেখুন, আপনারা যদি এরকম করে যদি রাখেন দেখবেন যে অনেক ভালো থাকবে মরিচ, আর মরিচ নষ্ট হবে না, অনেক দিন রেখে দিতে পারেন। যদি ইচ্ছা হয় আপনাদের এভাবে কাগজটা দিয়ে মোড়া দিয়েও রাখতে পারেন, আর না হলে দরকারও নাই। তারপরে হচ্ছে বক্সে ঢাকনা লাগিয়ে আপনারা হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন অনেক দিনের জন্য। যদি আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। নতুন নতুন অনেক ভিডিও নিয়ে চলে আসবো আমি আপনাদের মাঝে। তো আজকে বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।